এটা পছন্দ হয়নি। ছোলাটা একটু সেদ্ধ করে নেবে, তাই প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, জলও ঝরে গেছে। দেখো এবার তেল ফোড়নটা হয়ে গেছে, আমি এবার নারকেলগুলো দিয়ে দিই। নারকেলটা কিন্তু হালকা, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা হালকাই ভাজবো। আর এর মধ্যেই আমি মাছের মাথাটাও দিয়ে দেবো ভাজার জন্য। দেখো দুটো মানে চীনা বাদামও দিয়ে দেবো ভেজে, ওর মধ্যে সব একবারেই ভেজে নেব। আমি এবার মাথাটা দিয়ে দেবো, দিয়ে নারকেল আর এইটা একসঙ্গে ভেজে নেব। মাছের মাথা, নারকেল আর বাদাম একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার দেখো একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটুখানি আদা বাটা তেলে দিয়ে দিলাম। এবার মশলাটা পুড়ে যাবে বলে আমি একটুখানি সামান্য জল দিয়ে দেবো। এবার একটু কষায়, মানে মশলা কষার মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিলাম। একটু কষে নিয়ে তারপরে কচুর শাকটা দেবো। নারকেল বাদাম দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হেভি জমে যায়। দেখো এবার আমি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আমি মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপরে কচুর শাকটাও আমি দিয়ে দেবো। আস্তে আস্তে করে হোক, নুন দিয়েছি তো, এবার হয়তো জল বেরোবে। মশলার সঙ্গে কষে দেবো। দেখো কচুর শাকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তোমরা এভাবে করে দেখবে, খুব ভালো লাগে। ছোলা বাদাম কিশমিশ দিলে আরও ভালো হয়। আমার কিশমিশ নেই বলে দিইনি, ওই জন্য বাদাম দিয়েছি, ছোলা দিয়েছি আর নারকেল কুচি দিয়েছি। কচু শাক একটু মিষ্টি বেশি দেবে, খেতে খুব ভালো লাগে।